রাজনীতির সঙ্গে, রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্ম একান্ত ব্যক্তি পরিচয়ের বিষয়, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকবে। ধর্ম যে যার ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, এটা মনে রাখতে হবে। ইট ইজ এ ম্যাটার অফ স্ট্রিক্টলি এ ম্যাটার অফ পার্সোনাল বিলিফ। এর সঙ্গে অবশ্যই আমরা আরএসএস বিজেপিকে তারা দেখছি, আমাদের সামনে তারা ধর্মীয় প্রচার করছে, কিন্তু আমরা যদি বলি কংগ্রেস সেকুলার, তাহলে এটা ভুল বলা হবে। কংগ্রেস সেকুলার নয়, বা আমাদের রাজ্যেও যাদেরকে আমরা দেখি তারাও সেকুলার নয়। কারণ এই যে কৃষক আন্দোলনের কর্মীরা বরং খুব ভালো বলেছিলেন, তাদেরকে দুষ্কৃতিতে ওই যে হামারা দুশ্মন ও আমি আম্মানি, এটা তাহলে মোদী আপনার ক্ষেত্রে হ্যাঁ মোদী কি দুশ্মন, কিন্তু মোদী তো খুব মুখটা আপনি এই যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান এই যে ভাগ হলো, এটা কিসের ভিত্তিতে হলো? এটা তো ধর্মের ভিত্তিতেই পুরোপুরি হলো। তাহলে সেই যে রাজনীতিটা, এই যে ধর্মের ভিত্তিতে একটা দেশকে ভাগ করে দেওয়া হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ, তাহলে সেটাই তো বাবরি মসজিদের তালা খুলে সেখানে রামলালার মৃত্যু ঢুকিয়ে দেওয়া হয় কংগ্রেসই করে। রাজীব গান্ধীর আমলে সেই চারজন সংখ্যালঘু বলছেন যে এইভাবে মানে আধা নির্মিত মন্দিরে তারা রামলালাকে প্রতিষ্ঠা করাকে কেন্দ্র করে যেভাবে তড়িঘড়ি তারা এই করতে যাচ্ছেন, এটা পরিষ্কার দেখাচ্ছে তারা নির্বাচনী ফায়দা তোলার জন্য যাচ্ছে। আমাদের ইমানসিপেশন যাকে বলা হয় মানুষের জনগণের, সেটা কিন্তু সে দিতে পারবে না। গণতন্ত্র মানেই হচ্ছে গণনা থেকে আসে, গণশব্দটার উত্তর গণনা থেকে। যে মেহনতি মানুষ ধর্ম, জাত পাত সমস্ত কিছু ঊর্ধ্বে যদি একত্রিত হয়, তাহলে এই মালিক শ্রেণীকে তারা এক ধাক্কায় ছুড়ে ফেলতে পারে। প্রিয় বাঙালি, বাঙালির মুখে বাংলা পর্বে আজকে আলোচনা করব ধর্ম ও রাজনীতি নিয়ে। ধর্ম ও রাজনীতি এক বিশাল বড় টপিক। এটা আলোচনা করতে অনেক রথী মহারথী হিমশিম খেয়ে গেছেন, তবে আমি যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার নাম সৌম্যকান্তি ভট্টাচার্য, বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয়। আমি সৌপ্তিক পাল, আমি এসএসসি দলের কর্মী। আমার নাম অনন্যা নন্দী, আমি এখন কলায় পিএইচডি। আমার নাম সৌরভ মুখার্জি। দেখুন, ধর্ম নিয়ে রাজনীতি এটা আজ নতুন কিছু নয়। ভারত স্বাধীনের আগে ব্রিটিশরা এটা করে গেছে নিখুঁতভাবে। তারপরে কংগ্রেস আমলেও শিখ নিধন হয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে। বর্তমানে বিজেপি সরকারের আমলেও এটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি করছে একগুচ্ছ লোক সকল। তারই উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বাঙালির কাছে। চলুন জেনে নেব তারা কি বলছে। অবশ্যই এই যে আগামীকাল যে রাম মন্দির উদ্বোধন, তাকে কেন্দ্র করে যে উন্মাদনা একটা বিশেষ শতাংশ হচ্ছে, সাধারণ মানুষ চোখের যারা দেখি তা মূলত ধর্ম। ভারতবর্ষে ধর্ম নিয়ে রাজনীতি এটা নতুন নয়। ভারতবর্ষে যেরকম এত সমস্ত জাতির ধর্মের মানুষ একসঙ্গে থেকেছে, আবার রাজনীতিতে ধর্ম এর আগেও ছিল, এবং যতদিন যাচ্ছে আরো এই জিনিসটা আরো বাড়ছে এবং ধর্মের মধ্যে রাজনীতি প্রবেশ হচ্ছে। অবশ্যই ধর্ম নিয়ে রাজনীতিতে প্রবল হয়ে আগামীকাল যে রাম মন্দির উদ্বোধন, তাকে কেন্দ্র করে যে উন্মাদনা একটা বিশেষ রাজনৈতিক দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তাদের নেতা থেকে শুরু করে কর্মীরা পর্যন্ত যেভাবে তাদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই উন্মাদনাটাকে জাগিয়ে তুলছেন, এটা কি সত্যি মানে ধর্মের জন্য, নাকি আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ভোটে কিছু নির্বাচনী ফায়দা তোলার জন্য? জলের মধ্যে পরিষ্কার, চারজন শঙ্করাচার্য, যারা মানে যাদেরকে বলা যেতে পারে যে হিন্দু ধর্মের যে মানে অন্যতম কয়েকজন স্থপতি, সেই চারজন শঙ্করাচার্য বলছেন যে এইভাবে মানে আধা নির্মিত মন্দিরে তারা রামলালাকে প্রতিষ্ঠা করাকে কেন্দ্র করে যেভাবে তড়িঘড়ি তারা এই করতে যাচ্ছেন, এটা তো পরিষ্কার দেখাচ্ছে যে তারা নির্বাচনী ফায়দা তোলার জন্যই যাচ্ছেন। তারাই বলেছেন, এটা আমার বলা বা তার মানে অন্য কারো বলার উপর নির্ভর করে না। আরেকটা যেটা হচ্ছে যে এই হঠাৎ করে এত তড়িঘড়িটা কেন? এতদিন যখন অপেক্ষা হয়েছে, আর কয়েকটা দিন তো অপেক্ষা করাই যেত, কিন্তু নয়, আধা নির্মিত মন্দিরের মধ্যেই এটা করতে হবে এবং তার জন্য গোটা দেশকে মাতিয়ে তোলা। তার একটাই কারণ, সেটা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে বৈতরণীটা পার করা। কারণ এই 10 বছরের বিজেপির শাসনে গোটা দেশের মানুষ কিছু পাননি, পাওয়ার কথাই ছিল না, কিছু পাননি। তাহলে বিজেপিকে এখন নির্বাচন লড়তে গেলে এই মন্দির নিয়েই রাজনীতি করতে হবে। ওরা বিজেপি ছাড়াও অনেক যারা রাজনৈতিক দল, তারা বলে আমরা ধর্মনিরপেক্ষ ভাবে আছি বা ধর্মটাকে চাইছি, কিন্তু আদৌ কি তারা কি ধর্মনিরপেক্ষ? আসলে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা কি? ধর্মনিরপেক্ষতা বলতে আমরা যারা এসএনসিআই কমিউনিস্ট দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা বুঝি যে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে সমস্ত ধরনের যে সুপার ন্যাচারাল এন্টিটি
তার প্রতি নন রেকগনিশন, তাকে অস্বীকৃতি দেওয়া। ধর্মটা মানুষের ব্যক্তিগত বিশ্বাস, ধর্মটা কখনো কোনো ধরনের রাজনৈতিক কার্যে বা রাষ্ট্রের কার্যে আসতে পারে না। আর ধর্মনিরপেক্ষতা মানে সকল ধর্মকে সমানভাবে উৎসাহিত করা নয়। কংগ্রেস ধর্মনিরপেক্ষ বা অন্যান্য যে দলগুলো যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে, আচ্ছা এই যে রাহুল গান্ধী এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা না কি করছেন, তো তিনি মন্দির ভিজিট করছেন না, তিনি যাচ্ছেন না। আমাদের আমাদের রাজ্যে যদি আমি ধরি, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস কালকে সংহতি মিছিলের ডাক দিয়েছে। সেই সংহতি মিছিলের রুটটা শুরু করছে কোথায়? কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে বিভিন্ন মসজিদ ঘুরে যাওয়ার পথে কিছু গির্জায় পড়বে, করে শেষ করবে গিয়ে পার্ক সার্কাসে। এই মানেটা কি? এটা ধর্মনিরপেক্ষতা? ধর্মনিরপেক্ষ মানে আমি সাপের গালেও চুমু দেবো, ব্যাঙের গালেও চুমু দেবো, এটা কখনো হতে পারে? ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে আমার কোনো কারুর ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসকে যেমন আমি আঘাত করব না, তেমনি কাউকে ধর্মাচরণেও আমি এখানে উৎসাহিত করব না। তার কারণ আমি বিজ্ঞান ভিত্তিক যে এই যে ব্যবস্থা গড়ে উঠেছে, বিজ্ঞানকে ভিত্তি করে, যার সমস্ত কিছু আমি বিজ্ঞান সম্মতভাবে জানি, আমি সেটাকে মানব। কিন্তু মানুষ ঐতিহাসিক ভাবেই যে ধর্ম এসেছিল, তার বিশ্বাস তার জায়গায় কেউ কেউ মানতে পারে, কিন্তু তাকে যেমন আঘাতও করছি না, তাকে আমি উৎসাহিতও করবো না। কারা করছে বলতে, এটা যদি আমি কোন একটা নির্দিষ্ট দলকে বলি তাহলে এটা ভুল বলা হবে। তার কারণ বর্তমানে এই যে পুঁজিবাদী ব্যবস্থা, পুঁজিবাদী এবং সাম্রাজ্যবাদের এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য আসলে মানুষের ঐক্য যদি হয়ে যায় তাহলে মুশকিল। ফলে মানুষের মধ্যে ভেদাভেদকে বাঁচিয়ে রাখার জন্য একমাত্র পুঁজিবাদের কাছে একমাত্র উপায় হচ্ছে ধর্ম। ফলে এই পুঁজিবাদকে যারা বহন করে নিয়ে যাচ্ছে, সেটা যে কোনো বুর্জোয়া দলই হোক, কোনো বুর্জোয়া দলই কিন্তু আমরা আশেপাশে যাদেরকে দেখি তারা সেকুলার এমন ব্যাপারটা নয়। হ্যাঁ, একদম একদম যদি আপনি বলেন যে ধর্মীয় প্রচার কারা করছে, অবশ্যই আমরা আরএসএস বিজেপি কে তারা দেখছি আমাদের সামনে, তারা ধর্মীয় প্রচার করছে। কিন্তু আমরা যদি বলি কংগ্রেস সেকুলার, তাহলে এটা ভুল বলা হবে। কংগ্রেস সেকুলার নয়, বা আমাদের রাজ্যেও যাদেরকে আমরা দেখি তারাও সেকুলার নয়, কারণ তারাও বিভিন্ন সময় বিভিন্ন তাদের রাজনৈতিক স্বার্থে ধর্মকে তারা ব্যবহার করে। তারা মন্দির যায়, মসজিদ যায়, সর্বত্রই তারা যায়। ফলে এটা আমি ধর্মীয় প্রোপাগান্ডা তো এই সমস্ত দল করেই, কিন্তু এর মধ্যে বহু দলই রয়েছে। সমর্থন দিয়েছেন, অর্থাৎ তারা ইলেকশনের মারফত ক্ষমতা অর্জনের চেষ্টা করে এবং ক্ষমতা যাওয়ার পর ক্ষমতার আস্ফালনের প্রবণতা থাকে। বেশিরভাগ দলগুলি নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে পরিচয় দেয়। এখানে কি একটা চালাকি করেন, তুমি তোমাকে জায়গা দেবে, তোমাকে জায়গা দেবে, এই একটা ধর্মকে রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে, রাজনীতির অন্তর্ভুক্ত করে ভাববে। ধর্মনিরপেক্ষতা আর সেকুলারিজমের মানে এইটা যে রাজনীতির সঙ্গে, রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্ম একান্ত ব্যক্তি পরিসরের বিষয়, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকবে না। যদি এই অঙ্গকে বিচার করা হয়, তাহলে এটা দেখাই যাবে স্পষ্ট ভাবে যে বর্তমানে সব বেশিরভাগ রাজনীতিক দল যারা কথাবার্তা বলছেন, যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করছেন, তারা আদতেই ধর্মকে ব্যবহার করেই ক্ষমতায় আসার চেষ্টা করে। এবং বিজেপি ডাইরেক্টলি ঘোষণা করে করছে, কংগ্রেসও বরাবরই ধর্ম নিয়ে রাজনীতি করেছে। অ্যাকচুয়ালি এই যে সফট হিন্দুত্ব, হার্ড হিন্দুত্ব এইসব কথা আসছে, মানে কংগ্রেস কিছুটা সফট হিন্দুত্বের লাইন আর বিজেপি হার্ড হিন্দুত্বের লাইন নিয়ে চলছে। আবার তৃণমূল কংগ্রেস বিজেপির যুগিক ভয় দেখিয়ে সে মুসলিম ভোটকে ইউনাইট করতে চাইছে। একইভাবে কার্যত যারা লেফটিস্ট বলে দাবি করেছে, বামপন্থী বলে দাবি করেছে, তাদের এই রাজনীতির মধ্যে ঢোকা উচিত নয় কোনো মতেই। কিন্তু তারা, যেমন ধরুন সিপিএম কংগ্রেসকে সেকুলার বলে তার সঙ্গে ইউনাইট করতে যাচ্ছে, কিন্তু কংগ্রেস কি সেকুলার? শিখ হত্যা তো কংগ্রেসই করেছিল। এই বাবরি মসজিদের তালা খুলে সেখানে রামলালার মূর্তি ঢুকিয়ে দেওয়া কংগ্রেসই করেছিল। রাজীব গান্ধীর আমলেই এগুলো সমস্ত জিনিস হয়, পুজো শুরু করার পারমিশন দিয়ে। নরসিংহ রায়ের আমলে নরসিংহ রাও প্রাইম মিনিস্টার থাকার সময় বাবরি মসজিদ ভাঙা হয়। সমস্ত রিপোর্ট ছিল যে ভাঙার জন্য কি প্রস্তুতি হচ্ছে, কিন্তু সেই সময় কংগ্রেস গভর্নমেন্ট এটাকে ঠেকানোর কোনো চেষ্টাই করেনি। তাহলে তার এটা রোল রয়েছে। এমনকি শুধু রাজনীতি নয়, শিক্ষাক্ষেত্রে ধর্মকে ঢোকানোর প্রচেষ্টাও কংগ্রেসই শুরু করেছিল। ত্রিদোষী কমিশন এসেছিল ওই ইন্দিরা গান্ধীর সময়। যার ফলে এই ছোট বড় রাজনৈতিক দলগুলো আমাদের দেশে ধর্ম নিয়ে যে মানুষের মধ্যে কিছুটা সেন্টিমেন্ট রয়েছে, সেটাকে ব্যবহার করছে ভোট ব্যাংক রাজনীতি করার জন্য।
আবার যারা তথাকথিত যাদেরকে সেকুলার বলে বলা হচ্ছে, তারা হিন্দুত্ব হয়তো করছে না, কিন্তু কেউ মাইনরিটি রিলিজিয়ান কে সাপোর্ট দিচ্ছে, উস্কানি দিচ্ছে। যদিও একটা দেশে সবসময় মেজরিটি রিলিজিয়াস ফান্ডামেন্টালিজমটা অনেক বেশি বিপজ্জনক, অনেক বেশি ডেঞ্জারাস। সেটা ফ্যাসিজমের জন্ম দেয়। মাইনরিটি লেস ডেঞ্জারাস, কিন্তু এটাও মানুষের মধ্যে ডিভিশনটাকে এনে দেয়। ভোট পলিটিক্স নিয়ে কাজ করতে গিয়ে কেউ দাঙ্গা করছে, আবার কেউ দাঙ্গার বিরুদ্ধে বলছে, কিন্তু সেও বিভাজন চাইছে। যেমন তৃণমূল চাইছে যে এখানে বিজেপি ঢুকুক, এখানে তারা মুসলিম জনসাধারণকে নানানভাবে থ্রেটিং করুক, তাহলে আমরা মুসলিমদের রক্ষা করবো এই কথা বলে সে মুসলিম ভোটটাকে ইউনাইট করতে পারবে। এইভাবে সে কাজে লাগাচ্ছে। কম বেশি তথাকথিত ছোট বড় যে ভোট মানে সংখ্যালঘু যারা মানুষ, তাদের সুযোগ সুবিধার জন্য প্রথমত এগিয়ে আসা, সেটা তো যে কোনো দেশেরই কর্তব্য, যে সেই দেশের প্রত্যেকেই নাগরিক, সে যে সম্প্রদায়েরই হোক, যে জাতের হোক, সংখ্যালঘু সংখ্যাগুরু যাই হোক, প্রত্যেকের জন্য এগিয়ে আসা সেই রাষ্ট্রের সেই দায়িত্ব। এবারে যখন সেই সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই এই সমাজ ব্যবস্থার টিকে থাকার সাথে যুক্ত হয়ে রয়েছে। এই সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন না হয়, সেই মানুষদেরকে যদি আমরা সামনের সারিতে তাদেরকে যদি আমরা না নিয়ে আসতে পারি, তারা যদি সমান মর্যাদা সমান অধিকার না পায়, তাহলে এর সমস্যার সমাধান কখনো সম্ভব নয়। মানুষের ঐক্য, আমরা তো পরিষ্কার বলি যে আমাদের দেশে দুটো শ্রেণী। একটা হচ্ছে মালিক শ্রেণী, যারা প্রতিদিন লুট করছে, চুষছে, কর্পোরেটরা, বিশাল বিশাল কোটি কোটি টাকার পুঁজির মালিকরা, আর তার উল্টো দিকে রয়েছে হাজার হাজার নিঃস্ব জনগণ। এর মাঝে আর কোনো শ্রেণীর মানুষ নেই। হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, মুসলিম, এর কিচ্ছু না। মানুষ দুটো শ্রেণীতে বিভক্ত। কিন্তু যারা এই ধর্মের নামে রাজনীতি করে, যারা এই জাতপাতের নামে রাজনীতি করে, তারা মানুষকে এগুলোর মধ্যেই ভাগ বাটোয়ারা করে রাখতে চায়। আর আমরা বলি যে মেহনতি মানুষ ধর্ম, জাতপাত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যদি একত্রিত হয়, তাহলে এই মালিক শ্রেণীকে তারা এক ধাক্কায় ছুড়ে ফেলতে পারে আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে। যাতেই লড়াইতে তারা ঐক্যবদ্ধ হতে না পারে, মেহনতি মানুষ তার নিজের তার যে জীবনের যে দাবি দেওয়া, মৌলিক যে দাবি দেওয়া, তার ভিত্তিতে একত্রিত হতে না পারে, তার জন্যই তারা এই অস্ত্রটাকে বেছে নেয়। আপনার কি মনে হচ্ছে যে এখন আপনি যে মতাদর্শের কথাটা বললেন, সেটা মানুষ কতটা মানে গ্রহণ করছে এবং এর ভবিষ্যৎটা কিরকম আসতে পারে, আপনি কি মানুষ গ্রহণ না করলে আপনি এই যে আজকে যে এত লক্ষ মানুষের জনসাধারণ দেখলেন, সেটা কি শুধুই আমাদের দলের ক্যাডার? তা তো নয়, তার বাইরেও তো মানুষ সাধারণ ছিল। তা আমরা যদি বোঝাতে না পারতাম এই মানুষ জমায়েত হতো? কিন্তু আমরা বলছি এটাই নয়, আরো যেতে হবে। ভারতবর্ষের মধ্যে একটা বিশাল দেশ, সেখানে যদি আমরা যে পরিবর্তন আনতে চাইছি, সেখানে আমাদের বিরুদ্ধে যে রাষ্ট্র শক্তি দাঁড়িয়ে আছে, তাকে খতম করার জন্য তার থেকে 3-4 গুণ শক্তি নিয়ে আমাদের নামতে হবে। এবং সেই লড়াই অবশ্যই আমরা তো প্রতিদিন সেই লড়াই আন্দোলনে আছি, এবং লড়াই আন্দোলনে আছি বলেই এই ধরনের আমরা সমাবেশ করতে পারছি, এবং আগামী দিনে আরো থেকে বড় মঞ্চ সমাবেশ। দেখুন, এটা শুরু হয়েছিল তো ব্রিটিশ আমল। ব্রিটিশ একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসির পার্ট হিসেবে হিন্দু মুসলিম ডিভিশন করার জন্য সেইভাবে ইতিহাসকে ডিস্টর্ট করে লিখেছিল। ইতিহাসের যে মডেলটা ব্রিটিশরা চালু করে দিয়েছিল, পরে আমাদের দেশে সেইটাই চলতে থাকে। এবং এটা তারা ব্যবহার করেছিল আমাদের দেশে কখন যে ধরুন ধর্ম সমন্বয়বাদী ধারাগুলো ছিল, যেমন ধরুন এই যে উচ্চাঙ্গ সঙ্গীত, যেখানে তত্ত্বটা হচ্ছে হিন্দু ধর্ম ভিত্তিক। নটরাজ শিব থেকে সঙ্গীতের উৎপত্তি, কিন্তু দেখা গেছে যে সমস্ত বড় বড় মুসলিম ওস্তাদরা ওই সমস্ত রাগ রাগিনী নিয়ে গান করেছে। এই যে রশিদ খান মারা গেলেন, তিনি মানে কানারে নন্দনন্দন এই সমস্ত করছেন, এগুলোতে কিচ্ছু আটকায়নি। এটাই ভারতের ট্র্যাডিশন ছিল, যেটাকে বলে রিলিজিয়াস সিনথেটিজম। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে ব্রিটিশ এসে এইটাকে ভাঙতে লাগলো, সে দাঙ্গা বাঁধাতে লাগলো। এই বাবরি মসজিদের ঘটনা ব্রিটিশ এসে রেকর্ড, চিরস্থায়ী বন্দোবস্তের পরে যে রেকর্ড, সেই রেকর্ডে তারা ঢুকিয়ে দিল কোথায় সীতারসী, কোথায় রাম জন্মভূমি, কোথায় হনুমানগড়ি, এইগুলো সেই রেকর্ডে ঢুকিয়ে দিয়ে ইন্টেনশনালি। তখন অযোধ্যার নবাব ছিল তার প্রধান শত্রু, যে 57 সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশকে প্রচন্ড ট্রাবল দিয়েছিল। তার বিরুদ্ধে হিন্দু মুসলিম যে জনগণ সেখানে ঐক্যবদ্ধভাবে নেমে গিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহে, সেটা ভাঙার জন্য সে প্ল্যান রেখে এটা শুরু করলো। পরবর্তীকালে দেখা গেল এখান থেকে আরএসএস এর জন্ম নিল। একই যে টু নেশন থিওরি ব্রিটিশরা এনেছিল, সেই টু নেশন থিওরি আরএসএস নিয়ে এলো, সেই টু নেশন থিওরি কংগ্রেসও মেনে নিল, সেই টু নেশন থিওরি মুসলিম লীগও মেনে নিল, সেই টু নেশন থিওরি এমনকি সেদিন আন্দিবাদের সিপিআইও মেনে নিল। এবং তারা হিন্দুস্তান পাকিস্তান বিভাজনকে সাপোর্ট করলো। এমনকি সিপিআই পর্যন্ত এই যে দেশের বিভাজনকে সাপোর্ট করলো। অথচ এই ধর্ম নিয়ে রাজনীতির ফলে লক্ষ লক্ষ মানুষকে ঘর থেকে উদ্বাস্তু হয়ে যেতে হলো, দেশ ভাগ হলো, কোটি কোটি মানুষকে কার্যত ঘর ছাড়তে হলো, কয়েক লক্ষ মানুষ মারা গেল, বহু মহিলা রেপ হয়ে গেল, হাজার হাজার মহিলা, লক্ষ লক্ষ মহিলা রেপ হলো, এই সমস্ত ঘটনা ঘটলো। এগুলো তো ধর্ম নিয়ে রাজনীতির ফল।
এই যে এত পরপর দাঙ্গা হচ্ছে, আমরা তো দেখছি যে এই ধর্ম নিয়ে রাজনীতির কি ফল। কিন্তু তার চেয়েও বড় কথা, কখনো দাঙ্গা হচ্ছে, আবার কখনো হয়তো সরাসরি দাঙ্গা হচ্ছে না, কিন্তু বিভাজনটা বাড়ছে। এবারে এই দাঙ্গার রাজনীতি যেমন হিন্দু মুসলিম সেন্টিমেন্টকে কেন্দ্র করে হচ্ছে, এর সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। একটা রিলিজিয়াস সেন্টিমেন্টকে শুধু ব্যবহার করা হচ্ছে। নাহলে যথার্থ ধর্ম তো মূল্যবোধ দিয়েছে মানুষকে, যথার্থ ধর্ম তো সবাইকে ভালোবাসতে শিখিয়েছে। কোনো ধর্মই বলছে না যে একে অপরকে হত্যা করো, দাঙ্গা করো, মেয়েদের পেট কেটে সেখানে বাচ্চা বার করে ত্রিশূলের যাতে জয় শ্রীরাম বলে দেওয়া হচ্ছে। এর সঙ্গে কি সত্যি কোনো হিন্দু ধর্মের কোনো সংযোগ আছে? হিন্দু ধর্মের কোনো সে শ্রী চৈতন্য হোক, বিবেকানন্দ হোক, রামকৃষ্ণ হোক, কেউ কেউ অ্যাপ্রোচ মেনেছে, কেউ এগিয়ে না। তাহলে ধর্মের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। রাম মন্দির নিয়ে যারা শঙ্করাচার্যরা যা হচ্ছে শঙ্করাচার্যরা অপোজ করছে, তাহলে ইট ইজ নট রিলিজিয়ান। এটা হচ্ছে এইটাকে কেন্দ্র করে ভোট ব্যাংক পাওয়ার চেষ্টা। কিন্তু দেশের বড় বড় ক্যাপিটালিস্ট ক্লাস পুঁজিপতিরা এটাকে ব্যাকিং দিচ্ছে। তারাও চাইছে যে পিপল ডিভাইডেড হয়ে যায়। এই যে বেকারির বিরুদ্ধে, জিনিসপত্রের দাম বাড়ছে তার বিরুদ্ধে সবাই যাতে ইউনাইটেড হয়ে না লড়তে পারে, এই যে শিক্ষা ব্যবস্থা তার বিরুদ্ধে যাতে ইউনাইটেড হয়ে না লড়তে পারে, এই জন্য এই রাজনীতিকে ব্যাকিং দিচ্ছে। এটা সব থেকে ড্যামেজ হচ্ছে। ভারতে আসতে গেলে ধর্ম যে যার ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, এটা মনে রাখতে হবে। ইট ইজ এ ম্যাটার অফ স্ট্রিক্টলি এ ম্যাটার অফ পার্সোনাল বিলিফ। এর সঙ্গে সরকার পরিচালনা, অ্যাডমিনিস্ট্রেশন এর কোনো সম্পর্ক থাকে না, এডুকেশনের কোনো সম্পর্ক থাকে না। কেউ যদি ধর্মীয় বিষয় পড়তে চায় সে বাড়িতে বসে পড়বে। এই অ্যাপ্রোচটাই সমস্ত জায়গায় লাগু হওয়া উচিত এবং পলিটিক্সের সঙ্গে ধর্ম কোনো সম্পর্ক থাকা উচিত না। নেতাজি সুভাষ বলেছিলেন, গান্ধীজি মানে কংগ্রেসের অধিবেশনে রামধন শুনতেন, তিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করতেন, সব ধর্ম শুনতেন। কিন্তু নেতাজি বলছেন যে রাজনীতির ময়দানে ধর্মকে কমে আনা উচিত। গান্ধীজি সব থেকে বড় ক্ষতি করেছেন, নেতাজির বক্তব্যের মধ্যে আছে। ভগৎ সিং বলছেন যে এই ধর্ম রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ফলে দেশের সব থেকে বড় ক্ষতি হয়েছে। এটা তো স্বাধীনতা আন্দোলনের মধ্যে এসেছিল। যার ফলে এই নেতাজি ভগৎ সিংদের মতন তারা যে কথাটা বলছেন যে পিপুল তার মেটেরিয়াল প্রবলেম, যেমন ধরুন আমার সমস্যা, আমার চিকিৎসা আজকে এত কস্টলি যে আমার সে চিকিৎসা পাওয়ার ক্ষমতা নেই, তাহলে চিকিৎসা ব্যবস্থা যাতে সকলের কাছে সুলভ হয়, এটা তো হিন্দুরও প্রবলেম, মুসলিমেরও প্রবলেম। এই যে পেট্রোলের দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে, এটা হিন্দুরও বাড়ছে, মুসলিমেরও বাড়ছে। তাহলে এইসব প্রবলেমের বিরুদ্ধে সবাইকে ইউনাইটেড হয়ে লড়তে হবে। দ্যাট ইজ দি সলিউশন। এখানে দুটো উত্তর আছে। একটা হচ্ছে এই ভোটের লাইনে ভাবলে হবে না, কারণ এই পার্লামেন্টারি ডেমোক্রেসির ইতিহাস কত বছর, 300 বছরের। কিন্তু এই পার্লামেন্টারি ডেমোক্রেসির ইতিহাস আমাদেরকে এরকম কোনো নিদর্শন দেয়নি যে আগে তো ইমানসিপেশন যাকে বলা হয় মানুষের, জনগণের, সেটা কিন্তু সে দিতে পারেনি, দিতে পারবে না। গণতন্ত্র মানেই হচ্ছে গণনা থেকে আসে, গণশব্দটার উত্তর গণনা থেকে, অর্থাৎ ব্যক্তি ব্যক্তি ব্যক্তি। এবং আজকে পুঁজিবাদ মার্কেট যে স্তরে গেছে, ব্যক্তিকে সে যতক্ষণ না ব্যক্তি দাবি করে তোলে তার মার্কেট চলে না। তাই এই যে অবস্থাটা, সেখানে দাঁড়িয়ে কি বলবো না, গণতন্ত্রের এই রূপটা দিয়ে চলবে না। কি বলবো তাহলে সমাজতন্ত্রের কথা কেন বলা হয়? তার কারণ হচ্ছে আসলে ব্যক্তি নয়, দেশটি, সমাজকে নিয়ে দেখতে হবে। তাই উত্তরণের কথা, যেটাকে আমরা বিদ্যা গণতন্ত্র বলছি, সেখান থেকে সমাজতন্ত্র উত্তরণের কথা। যতক্ষণ না মানুষ এই ইলেকট্রাল পলিটিক্সের বাইরে বেরোচ্ছে, গণ আন্দোলন না হলে সেখান থেকে ভেঙে আসার যে একটা যথার্থ আন্দোলনের পথ, যেটা আমরা মার্ক্স বা লেনিনবাদের মধ্যে দেখতে পেয়েছি, সেই ধারাটাকে না দেখতে পেলে ভারতবর্ষের মাটিতে কিন্তু আমরা কমিউনিস্ট দলকে দেখতে পেয়েছি। সেটা না দেখতে পেলে কিন্তু আগেতে এই ভোট ভোট করে করে সেই ধর্ম হবে, ইনসেন্টিভ হবে, ওয়েলফেয়ার স্টেট হবে, আদৌ মানুষের কোনো লাভ নেই। এখান দিয়ে কোনো রকম পথ বেরোনোর নেই, মানে এটাই নেই, এখানে একটা দেয়ালে পিছিয়ে দেওয়াই যায়। ধর্ম নিয়ে রাজনীতি করার ফলে ক্ষতি সাধন হওয়া সত্ত্বেও আমরা ভারতীয়রা সম্প্রীতি মেনে চলছি এবং প্রোপাগান্ডা করছি না। বাঙালিরা এর এক ধাপ ঊর্ধ্বে, বাঙালিরা এই প্রোপাগান্ডা বুঝতে পেরেছে এবং এটাকে আটকানোর প্রচেষ্টা করছে। এটা জেনে আমাকে খুব গর্ববোধ মনে হচ্ছে। তাই সবার শেষে আপনাদেরকে আমি এটাই বলবো যে ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। তাই ধর্মের ভাবাবেগে না ভেসে সঠিক নেতা বেছে নিন এবং দুর্নীতিমুক্ত উজ্জ্বল সমাজ গড়ে তুলুন। আর বাঙালির মুখে বাংলা দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের সুলতান মোহন চ্যানেলকে। সবাই সুস্থ থাকুন, বাঙালি থাকুন। দেখা হবে পরের পর্বে।